কাতার সোজা, আল্লাহ আকবার। দেখেন ডাইন হাত দিয়ে বাম হাতকে আমরা ধরছি শক্ত করে, পিঠ ঘাড় মাথা সমান থাকবে, হাঁটু ধরবেন মজবুত করে। সামি আল্লাহু লিমান হামিদাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় মৃত্যু আমরা বলে বাম দিক থেকে সালাম ফিরাই। এই যে দেখেন, এই রুকু কিন্তু হবে না। ঢিলা ডালা নামাজ পড়বে মুনাফিকরা। আমরা বলেছি কাতার সোজা করতে হবে ধনুকের শিলার মতো। আমরা বলেছি যিনি ইমাম হবেন, হাদিসে আছে তাকবীর দিতে হবে জোরে। আপনি দেখেন একটা হাদিস, রাসূল বলেছেন ইসলাম একটা ঘর। কি বলেছেন? ইসলাম একটা ঘর। সালাত তার খুঁটি, খেয়াল করেন। জিহাদ তার ছাদ। তাহলে জিহাদের সাথে রাসূল কিসের তুলনা করছেন? ছাদের। আর সালার সাথে কিসের তুলনা করছেন? খুঁটি। তাহলে আপনারা বলেন, আরে ভাই কমন সেন্স তো একটা কথা আছে নাকি? কমন সেন্স, সাধারণ জ্ঞান। তাহলে খুঁটি দেওয়ার উদ্দেশ্য কি? ছাদ ধরে রাখা। তাহলে হাদিসের ভাষ্য মোতাবেক সালাতের উদ্দেশ্য কি? জিহাদের চরিত্র তৈরি করা। তা না হলে কমান্ড কেন দেওয়া হবে? আপনার সালাতের ভেতরে বাহিরে 13 ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব আমি হিসাব করে দেখছি প্রায় 100-র উপরে হয়। এক পায়ে খাড়ানো যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, অপ্রয়োজনে হাসি কাশি দেওয়া যাবে না, কারো সালাম দেওয়া যাবে না, সালামের উত্তর নেওয়া যাবে না, কাপড় চোপড় টানা যাবে না। এই যে নিয়ম কানুন, এর উদ্দেশ্য কি? এটা প্রশিক্ষণ নয় কি? এটা শৃঙ্খলা শিক্ষা নয় কি? ওকে, এখন দেখেন আমরা কি বলেছি? আমরা বলেছি সোজা হতে হবে, মেরুদণ্ড সোজা। আপনি হাদিসের বইগুলি পড়েন, যত হাদিস আছে পড়েন, সেখানে বলা আছে তুমি যখন দাঁড়াবে কেয়াম করা, এই কেয়াম মানে দাঁড়ানো, তখন সোজা হয়ে দাঁড়াবে। তুমি যখন রুকু করবে সোজা হয়ে রুকু করবে। তুমি যখন বসবে আপন আপন গিটগুলি যেন যত যত স্থানে বসে যায়, কখনো তার সালা হবে না যার রুকু সেজদা ঠিক মতো না হয়। তাহলে হাদিসের ভাষ্য মোতাবেক যদি আপনি মানেন, আপনি কি আঁকা বাঁকা সালা হবে? ধনুকের শিলার মতো হবে, সোজা লাইন। এইবার ইমাম যখন কমান্ড দিবেন, ইমাম কেন? ইমামটা দাঁড়াবে কেন? তার কমান্ড মানার জন্যই তো, নাকি? ওই যে কোরআনে আছে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমিরের আনুগত্য। এই আনুগত্য শেখানোর জন্যই ইমামের কমান্ড। আজকে আমাদের বিরুদ্ধে এই যে প্রোপাগান্ডা করা হয়, আমরা নাকি নামাজ অস্বীকার করেছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মিথ্যাবাদী জালেমের উপর আল্লাহর গজব পড়ুক। আমরা বলেছি সলাৎ সঠিকভাবে সলাৎ আদায় করতে হবে। এইবার সলাতের নিয়ম কাতার সোজা। এখন কমান্ডের নিয়ম দেখেন আপনারা। কমান্ড, হাত তোলার নিয়ম করেন, কান খাড়া রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে, দৃষ্টি থাকবে সেজদার দিকে। ওকে, আল্লাহ। খেয়াল করেন, এই যে খেয়াল করেন, ওনাদের হাত কিন্তু কেবলামুখী। এটা একটু উঠবে হালকা, একটু নামবে, বেশি উঠাবেন না, বেশি ছড়াবেন না, পাখির ডানার মতো অন্যজনের কষ্ট হবে। হু আকবার। এই যে বারের জায়গায় হাত বাঁধা, দেখেন ডাইন হাত দিয়ে বাম হাতকে আমরা ধরছি শক্ত করে, মজবুত করে। আপনি কোরআনের একটা আয়াত পাবেন, কাউমু কুসালা। এই কুসালা মানে হলো ঢিলে ডালা। ঢিলা ডালা নামাজ পড়বে মুনাফিকরা। লোক দেখানো নামাজ পড়বে কারা? মুনাফিকরা। সূরা মাউন আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা দিনকে মিথ্যা সাব্যস্ত করেছে। কাজেই কুসালা মানে ঢিলে ঢালা। ঢিলে ঢালা হবে না, হবে রিজু, শক্ত, মজবুত। আপনার উপর দায়িত্ব হয়েছে জিহাদ করে দিন কায়েম করা, আপনি ঢিলে ঢালা হইতে পারেন না। শক্ত করে ধরবেন, মজবুত করে। আবার হাত নামান, কান খাড়া থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দেখেন রুকু, এই রুকু আমরা বলেছি পিঠ একটু নামান, পিঠ ঘাড় মাথা সমান থাকবে, সমান থাকবে, একদম সমান। আর হাঁটু ধরবেন মজবুত করে। এইটা লাগবে না, মানে আপনি কিন্তু এইভাবে কিন্তু নামাজে রুকু দিলে হবে না। সামি আল্লাহু লিমান হামিদাহ। এই এখানে সেজদা দেওয়ার জায়গা নাই, সেজদা দেওয়াচ্ছি না। তাহলে আমাকে বলেন, আমরা একটা কমান্ড দিচ্ছি, কমান্ডের সঙ্গে সঙ্গে রুকু সেজদাগুলি হচ্ছে। আপনি বলেন তো আমার কমান্ডের মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ, এখানে কি বাড়াবাড়ি আছে? আমি আল্লাহু আকবার, এখানে কিন্তু বাড়াবাড়ি করলাম? দেখেন তো, সামি আল্লাহু লিমান হামিদাহ, এখানে কোনো বাড়াবাড়ি আছে? এখন কথা হচ্ছে, তারা ফেসবুকের মধ্যে কি করে, দিয়া ওই যে এডিট করে খুব দ্রুত বাড়ানোর সিস্টেম আছে কিন্তু একটা। আমি একটা নামাজ দেখলাম, কি রে আমরা তো এরকম করি না, এরকম এরকম করে কেন? ও আমার দেখাইলো এডিটিং প্যানেলে, দেখেন এটা করছেটা কি, এটাকে এডিট করে এটা করছে। অসম্ভব ব্যাপার, একটা মানুষ তো এরকম করতে পারে না।
এরপরে কি যে বাম দিক থেকে সালাম ফিরায়, আস্তাগফিরুল্লাহ, এত বড় মিথ্যুক আমরা বেলে বাম দিক থেকে সালাম ফিরাই। আরে বেটা মিথ্যা কথা কবি, এত ডাহা মিথ্যা কথা কেমনে কস? তো এখানে আমার কথা হলো ভাই, এই সালাতের নিয়ম আমি এনাদেরকে দেখালাম। আমার প্রথম কথা হলো, আমরা বলেছি সালা মোমেনের জন্য। সালা কার জন্য? মোমেনের জন্য। দ্বিতীয় কথা হলো, সালার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো মোমেনের চরিত্র হাসিলের প্রশিক্ষণ। এই চরিত্র দিয়া মোমেন আল্লাহর দ্বীন কায়েম করবে। দেখেন কোরআনের একটা আয়াত আছে না, ইন্নাস সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালা নিশ্চয়ই ফাহশা এবং মুনকার থেকে দূরে রাখে, রাখে না? আজকে সমাজে কি নামাজ কম হচ্ছে, কিন্তু ফাহশা বন্ধ হইছে, মুনকার বন্ধ হইছে? কেন হলো না? প্রশ্ন কেন হলো না? এর কারণ সালাতের উদ্দেশ্য হারিয়ে গেছে। যারা সালা কায়েম করেন তারা সঠিক নিয়মে সালা কায়েম করেন না। এখন আসেন আমি ওনাকে দেখাই। আপনি দেন তো গুজা, একেবারে গুজা। এই যে দেখেন, এই রুকু কিন্তু হবে না। আমি তো দেখাই, আমি দেখাই, কথা বুঝছেন কি না? এই রুকু, এই রুকু কি হবে? এখন আমরা এটাকে সংশোধন করতে নামছি, এইবার আমাদের বিরুদ্ধে লাগছে আমরা বেলে নামাজ নষ্ট করতেছি। হাদিসে যেভাবে আছে সেভাবে সালা করবেন না। আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে ৮০ থেকে ৮২ বার সালাতের কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বিশৃঙ্খল জনগোষ্ঠীকে, ঐক্যহীন জনগোষ্ঠীকে, নেতৃত্বহীন জনগোষ্ঠীকে এত সুন্দর ডিসিপ্লিন, ঐক্যবদ্ধ কিভাবে করলেন? সালাতের মাধ্যমে। কিভাবে করলেন? সালাতের মাধ্যমে। এখানে একটা কথা আছে, তাহলে সালাতে যে বলা হলো যে আল্লাযিনা হুম সালাতিহিম খাশিউন, আছে না? আছে না সূরা মুমিনুনে? যারা তাদের সালাতে বিনয় নম্র বিনীত এবং যত্নবান, হাফিজুন আছে। আচ্ছা, খাশিউন, এখানে খুশুটা কি? খুশু মানে হলো বিনীত বিনয় নম্র। সেটা কোথায়? হৃদয়ে, আত্মায়। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন তখন আপনার হৃদয় হবে আল্লাহর শানে, আল্লাহর শ্রেষ্ঠত্বের সামনে, আল্লাহর উলুহিয়াতের সামনে, আল্লাহর রুবুবিয়াতের সামনে আপনি বিনীত বিনয় নম্র শ্রদ্ধায় সম্মানে। কিন্তু আপনার শরীর হবে লোহার রডের মতো মজবুত। ওখানে কিন্তু বলা হয়েছে কওম কুসালা, ঢিলে ঢালা কিন্তু করা যাবে না, ঢিলে ঢালা ভাবে দাঁড়ানো যাবে না। তাহলে এই সালাতের যে সঠিক নিয়ম পদ্ধতি, এটা হিজবুত তাওহীদ প্র্যাকটিস করছে। আপনারা যারা হিজবুত তাওহীদ আন্দোলনে যোগ দিবেন, আপনারা সালাতের সঠিক নিয়ম পদ্ধতি প্র্যাকটিস করবেন, এই হচ্ছে আমার কথা।